বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন দিনের নতুন রকমের ব্লগ। আর এখন ওই 10:30টার মতন বাজে, তো 10:30টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা সব কাজ বাজ আমার হয়ে গেছে, আর তারপরে এখন দেখলাম বেশ খানিকটা বেলা হয়ে গেছে, তো রান্না বসাবো এখন। তো চলো কী কী রান্নাবান্না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, রান্না করবো তোমাদের আগেই বললাম, তো তার জন্য এসে এই যে পালং শাক আর কিছু ধনেপাতা ছিল, বেশ কয়েকদিন হাট থেকেই আনা ছিল, তো রান্না করা হয়েছিল না। তো এই যে ধনেপাতা আর পালং শাক একবারে বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি ট্যাপে চলে যাব এই আর কি শাকগুলো ধুয়ে নিয়ে আসার জন্য। মানে ঘরে জল আছে, কি হয় না, একটু জল বেশি দিয়ে ধুলে তাহলে শাক টাকগুলো বালি টালি থাকলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এই জন্য আমি এখন ট্যাপে যাব শাক ধুতে। তো চলো শাক ধুয়ে নিয়ে আসি, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, ট্যাপে গিয়েছিলাম শাক ধুতে, তো শাক ধুয়ে নিয়ে এসে তারপরে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তার মাঝখানে আবার সোনাক্ষীর সঙ্গে মা কাকিমা সবার সঙ্গে একটু কথা বললাম, বেশ কয়েকদিন ধরে যাওয়া হয় না, তো এই জন্য আর কি কথা বললাম একটু টাইম ধরে। তারপরে সোনাক্ষীকে বলছিলাম, যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, তো স্কুল বন্ধ দিয়েছে আবার, তো আমি বেশ কয়েকদিন বন্ধ দিয়েছে আর কি। তো আমি বলছিলাম যে আয় আমার কাছ থেকে একটু ঘুরে যা, তো আবার মানে দিকার কাছে বলতে পারছিল না, ভয় পাচ্ছে, বলছে না আমার প্রাইভেট পড়া আছে। তারপরে এবার কালকে রাত্রে দিকা বললো ঠিক আছে তাহলে যা, দুদিন গিয়ে ঘুরে আয়। তো আমাদের ওখানে আবার দাল্লা শ্মশানে আবার আজকে থেকে হচ্ছে পূজা, গান মেলা টেলা হবে বেশ কয়েকদিন। তো বলছে আমি আজকে না, আমি হচ্ছে সোমবারের দিন সকালবেলা যাব, এখানে মেলা হবে গান হবে, আমি দেখবো, পুজোর প্রসাদ খাবো, তারপরে যাবো। তো বললাম ঠিক আছে, বেশ যেটা ভালো লাগে সেটাই কর। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে লাউ ভাজা করে নিচ্ছি। তো অনেক আগেরই লাউটা ছিল, সোনাক্ষী নিয়ে এসেছিলো, তো একটু বেঁচে ছিল, ভাবলাম এই লাউ দিয়ে তরকারি করলেও ভালো লাগবে না, ওর থেকে বরঞ্চ আমি একটু ভেজেই নিই। তো এই যে লাউটাকে ভেজে নিচ্ছি, আর একটা বেগুন কেটে নিয়েছি, দুটো বেগুন কেটে নিয়েছি ভাজার জন্য। আর পালং শাক তো ধুয়ে নিয়েছি, শাক তো এতটুকু হয়ে যাবে একদম, আর যে বেগুন কেটে ভেজে নিই। তো চলো রান্না বান্না শেষ করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, রান্নাবাড়ি করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু একটু বেলাটা বেশি হয়ে গেছিলো এই কারণে। তো তারপরে এই যে এঁঠো বাসন নিয়ে এসেছি কলপাড়ে মাজার জন্য, আর এই যে মোটর থেকে মানে ট্যাপ থেকে জলও নিয়ে এসেছি বাসন ধোয়ার জন্য। তো চলো এই বাসনগুলো মেজে নিই, বাসনগুলো মেজে তারপরে আবারও 2বার যাবো ট্যাপে জল আনতে, জল এনে তারপরে দোকানে যাবো শ্যাম্পু আনতে। আজকে একটু মাথাটা ঘষবো ভাবছি, গতকালকেও ভেবেছিলাম মাথা ঘষবো, তো কি করতে করতে আর সেইটা আর আমার হয়ে ওঠেনি, তো ভাবছি না আজকে মাথা। তো বন্ধুরা, বাসন ধুয়ে তারপরে আবার ট্যাপে গিয়ে জল নিয়ে এসেছি, জল নিয়ে তারপরে দোকানে গিয়ে শ্যাম্পু আনলাম, স্নান করলাম, মাথা ঘষে নিয়েছি, তারপরে ক্রিম ট্রিম লাগিয়ে আর এখন বসে একটু টিভি দেখছি। ওই যে দেখতে পাচ্ছ টিভি চলছে, তো বসে বসে টিভি দেখছি। আর এখনও মাথা আঁচড়াইনি, যেহেতু স্নান করে এসেছি, চুল ভিজা আছে, ওই কারণে মাথাও আঁচড়াইনি, সিঁদুরও পরিনি। তো চুলটা একটু মানে জলটা একটু শুকাক, তারপরে মাথা আঁচড়িয়ে সিঁদুর পরে নেবো। তো একটু টিভি দেখছি, চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, গতকালকে তো খাওয়া দাওয়া করে তোমাদের বললাম যে টিভি দেখছিলাম, তো তারপরে তোমাদের সঙ্গে কোনো কিছুই আমি শেয়ার করিনি। আর সকাল থেকে আজকে পরের দিন আর কি, আর আজকেও সকাল থেকে তোমাদের সঙ্গে আমি কিছুই শেয়ার করিনি, কারণ হচ্ছে গতকালকে রাত 10টা নাগাদ টাইম থেকে বৃষ্টি হচ্ছিল। তো তারপরে আজকে সারাদিন অবশ্য কুয়াশায় ঢেকেছিল, একদম অন্ধকার হয়েছিল, কুয়াশায় তো ঢেকে না, এটা ভুল বললাম, কুয়াশা ছিল না, মানে মেঘে একদম অন্ধকার হয়েছিল। আর এখন এই মাত্রই আমি ভিডিওটাও শুরু করলাম, আর এই মাত্রই একদম চকচক করতে করতে এখন একটু রোদ উঠলো। তো সকালবেলা তো সব কাজবাজ হয়ে গেছে, আর এখন যে টাইমও কটা সেটাও আমি দেখিনি, টাইমটা দেখা হয়নি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান হয়ে গেছে। তো ডলি আর খেপা আমাকে ফোন করে ডাকলো, ওরা নাকি কুল মাখা খাবে, তো কুল পাড়তে যাবে। তো আমাকে বলছে কাকিমা আসো তুমি, তো চলো যাবো দেখি কোথায় কুল পাড়তে যায়, আর তোমাদেরও আমার সঙ্গে নিয়ে যাবো। এই যে খেপাদের বাড়ি আমি আসলাম, ডলি আর খেপা আমাকে ডাকলো কুল খেতে যাবে বলে। দেখো একজন কম্বলের নিচেই শুয়ে আছে, যেহেতু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর একজনে যে বসেছে। এই তোরা কি স্নান করেছিস? করেছি, আমি করেছি। একদম ওরা আমাকে ফোন করে বলেছে ওরা এখনো স্নান করেনি, তাই না না আমি প্রত্যেকদিন আমি স্নান করি। করেছি, আমি স্নান করেছি, কিন্তু চুল আছে ভাই।
আমি মরতে চাই না। আমি স্নান করেছি, তুমি যদি মরো তাহলে ওই ক্যামেরা সাক্ষী, তাহলে আমি স্নান করি না। যদি তুমি বেঁচে থাকো, কালকে যদি আবার নতুন আপডেট আসে, তাহলে গাইস ভাববে যে আমি স্নান করেছি। না, আমি এত বড় একটা রিস্ক নিতে পারছি না, কারণ একটু আগে আমাকে 10 মিনিট আগে ফোন করে বলেছে যে কাকিমা আমিও স্নান করিনি, এখনো কম্বলের নিচের থেকে বেরোয়নি, আর ডলিও স্নান করেনি। এখন তো ক্যামেরার সামনে তো বলবেই স্নান করেছি, ওই জন্য আমি আর আমি স্নান করে লিখতে বসেছিলাম। হ্যাঁ, পড়াশোনা করতে বসেছে এটা ঠিক। ও যখন পড়াশোনা করতে বসে মানে পড়াশোনাটা কম হয়, মানে আড্ডাবাজিটা বেশি হয়, যেমনটা এখন হচ্ছে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা অনেকক্ষণ আড্ডা টাড্ডা মারলাম ঘরে বসে তিনজনে, তারপরে এখন তো এখন যাবো কুল পাড়তে। কুল অলরেডি খাচ্ছিও, তো চলো। কোথায় যাবি কুল পাড়তে? চল। তোরা কি যাবি না যাবি না, কোনটা? আমি কি বাড়িতে চলে যাবো? তো আমরা কুল খাওয়ার জন্য চলে এসেছি একটা কুল গাছের নিচে, আর এটা বিলের সাইডে একটা বাড়ির আর কি নিচের দিকে কুলের গাছ। তো এখানে চলে আসলাম, দেখলাম বেশ কয়েকটা কুল আছে এই গাছটায়। তো খেপার ডলি বলছিল কাকিমা এই গাছের কুলগুলো মাখা খেতে বেশ ভালো লাগে, চলো ওখান থেকে কুল পেড়ে নিয়ে আসি। তো এসছি তো এখানে, ঠিক আছে এবার কুল পাড়বো কী করে। তারপরে খেপার মাথায় একটা আইডিয়া আসলো, ঢিল ছুঁড়ে ছুঁড়ে কুল পাড়ছিল। আর ও আর কি ঢিল ছুঁড়ে ছুঁড়ে কুলগুলো পাড়ছিল, আর আমি ডলি মিলে একটু আর কি কুড়িয়ে নিচ্ছিলাম। তো আমি তো যখন ভিডিও করছিলাম তখন তো আর সেটা শেয়ার করতে পারছিলাম না, এই কারণে ওরা দুজন আর কি আবার কুড়াচ্ছিল, তো সেইগুলো আর কি শেয়ার করছিলাম আমি তোমাদের সঙ্গে। আর একটা গাছ আছে এই বাড়ির উপরে, ওই গাছের কুলগুলো আরও বেশি সুন্দর। তো বন্ধুরা আমাদের কুল পাড়া হয়ে গেছে, ওই যে কুল গাছ ছেড়ে চলে আসলাম। আর এখন আমরা নিচের দিকে যাচ্ছি, ধনেপাতা পাই নাকি, সেই ধনেপাতার সন্ধানে পাবো কি না জানি না, তবে সন্ধানে যেতে তো ক্ষতি নেই, তাই না? এই তোর মেজো কাকি যেখানে আছে ওখানেই আছে থাকলে। আমি আর ওখানে গেলাম না, এই দিক দিয়ে আর কি এখানে দাঁড়িয়ে আছি, ওই দিক দিয়ে দেখো ঘুরে আসলাম। ওখানে কোথাও ধনের পাতা পাইনি আমরা, তো এখানে আসলে বললো যে ওইখানে নাকি ধনিয়া শাক আছে, তো ওই জন্য ওরা দুজন গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছি রসুন গাছ লাগিয়েছে, ওই সাইড দিয়ে পেঁয়াজ গাছও লাগিয়েছে। এই এত সুন্দর পেঁয়াজ রসুন কারা লাগাইছে রে রলি? ও পেঁয়াজের কি সাইজ! তো আমিও চলে আসলাম ওদের কাছে। তো ওই যে ওরা ধনে শাক ছিঁড়ছে, তেমনটা নেই, গরু ছাগলে খেয়ে নিয়েছে, একটু একটু আছে, তাই ওরা ছিঁড়ে নিচ্ছে। অবশ্য ধনে পাতা একটু দিলেই যদি দেশিটা হয় না, খুব সুন্দর সেন্ট হয়ে যায়। যেহেতু কুল মাখা খাবো, তো এই জন্য চলে এসেছে এখানে কুল নেওয়ার জন্য। আর সত্যি বন্ধুরা, আমি এত সুন্দর এখানে পেঁয়াজ রসুন গাছ মানে লাগিয়েছে না, দেখে আমার সত্যি চোখ ফেরাতে পারছি না। খুবই সুন্দর ওই সাইজে পেঁয়াজের সাইজ হয়েছে, আর এগুলো মনে হচ্ছে রসুন গাছ। পেঁয়াজগুলো দেখা যাচ্ছে কিন্তু রসুনগুলো দেখা যাচ্ছে না। আমরা বিলের ভিতর থেকে ধনে শাক আর কুল নিয়ে চলে এসেছি। এবার আমার বাড়িতে এসে শিল নোড়া জল, তারপরে লঙ্কা লবণ যা যা প্রয়োজন কুল মাখা খাওয়ার জন্য সব জিনিসই বের করে নিয়েছি। তারপরে কুলের বোটাগুলো আর কি ফেলে দিচ্ছিলাম, আর ডলি কুলগুলো আর কি মাখা করবে, তো বলছিল কাকিমা একটা বাটি লাগবে, বাটি নিয়ে আসো, কুলগুলো আর কি ধুয়ে দিয়ে রাখতে হবে। তো আমি আবার ঘরে আসলাম একটা বাটি আর কি আনার জন্য। আর ওদিকে খেপা তো বসে আছে, ওখানে নানান রকমের কথা বলছিল আর আমাদের এন্টারটেনমেন্ট করছিল আর কি, আমাদের অনেক হাসাচ্ছিল। তো তারপরে কুলগুলোর আর কি বোটা ছাড়িয়ে নিয়ে এবার খুব ভালো করে ডলি ধুয়ে নিচ্ছে কুলগুলো। আর এদিকে ধনে শাকগুলো আর লঙ্কাগুলো আছে, এগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি, তো ওগুলো ধুয়ে তারপরে হচ্ছে কুলগুলো মাখা হবে। হ্যাঁ বন্ধুরা, সব কাজ ও একা করছে, ওই জন্য আমি শিলনোড়া এনে দিলাম, বাটি এনে দিলাম,
তারপরে পিড়ি এনে দিলাম, লঙ্কা এনে দিলাম, সঙ্গে গিয়ে ধনেপাতা ছিঁড়ে নিয়ে আসলাম, তারপরে কুল পেড়ে নিয়ে আসলাম। ধনেপাতার ক্লিপ দেখাও তুমি যে হ্যাঁ, তো আমি ছিঁড়ছি, ক্যামেরাম্যান তো আমি করি তাই না, আমি তো ক্যামেরাম্যান, তো আমি ভিডিও করি, তো আমার ভিডিওটা আমি তো তোদেরটা করেছি, আমারটা কে করে দেবে? আমারটা তো কেউ করে। তো ইয়ে আছে স্ট্যান্ড আছে হ্যাঁ, স্ট্যান্ড আমি জমির ভিতরে বিলের ভিতরে নিয়ে যাবো স্ট্যান্ড, আমার একটা ক্লিপস করার জন্য। এদিকে আমাদের ধোয়াধুয়ি সব কমপ্লিট, আর এবার কুলগুলোকে থেতো করে নেবে ডলি। কিন্তু কুলগুলোকে কেন জানি না মানে পাটাটার উপর রাখতেই পারছিল না, যেই রাখতে যাচ্ছিল সেই গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল। তো তারপরে ফাইনালি সুন্দর করে ডলি এই যে কুলগুলোকে থেতো করে নিচ্ছিল। আর খ্যাপা বলছিল এইভাবে করবি না, ওইভাবে করবি। তারপরে কুলের যে আর কি আঠিগুলো হয় সেই আঠিগুলোকে থেতো করবি না, এরকম করে আর কি বলছিল। আর দেখো কুলগুলো একদম সারি সারি দিয়ে পড়ে যাচ্ছিল বারবার, তো সেগুলো যদিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে নিয়ে আর এখানে ভালো করে লঙ্কা ধনেপাতা লবণকে একদম পেস্ট করে নিল, মানে শিলনোড়ায় একদম পেস্ট করে নিল ডলি। আর বলছিল আমাকে দিয়েই সবাই কুল মাখা করায়, কারণ আমি মনে হচ্ছে কুলগুলো ভালো মাখতে পারি তাই। আর তারপরে বাটা কুল থেতো করা আমাদের কমপ্লিট। এবার সুন্দর করে মেখে নিচ্ছে, দেখে তো জিভে জল চলে আসছে। টক জিনিস এমন কেউ নেই আমার মনে হয় না যে তাদের আর কি দেখলে জিভে জল না এসে থাকে। তো বন্ধুরা, মুড়ি খাওয়ার মতন এই যে মারামারি লেগে গেছে কুল মাখা নিয়েও, আর আমাকে প্রচুর খাটাচ্ছে। ওরা শুধু জায়গায় বসে, ওরা না ডলি জায়গায় বসে করছে, আর খ্যাপা শুধু বসে বসে আমাকে অর্ডার দিচ্ছে, এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, এই চিনি দাও, এটা দাও, ওটা দাও, আর ভাল লাগে না। আর এই যে মাখানোর আগে এই যে শুরু করে দিয়েছে কালু কোথাকার। এদিকে আমাদের কুল মাখা কমপ্লিট হয়ে গেছে। তো ডলি প্রথমে খেয়ে টেস্ট করছিল কেমন হয়েছে, তো বলছে কাকি খুব সুন্দর হয়েছে। তো ডলির আগে খ্যাপা কিন্তু অলরেডি টেস্ট করে নিয়েছে, আর এখন ফাইনালি আমার টেস্টের পালা আর কি। তো আমি মুখের মধ্যে নিয়ে নিলাম, আর খেয়ে তো একদম বুঝতেই পারছো আমার মুখের অঙ্গভঙ্গিটা দেখে মানে কেমন হয়েছিল। কুল মাখাটা খুবই সুন্দর হয়েছিল। আর টুম্পাদি বলেছিল আমাদেরকে ডাকবে কুল মাখা খাওয়ার সময়, তো আমি টুম্পাদিকে ডাকছিলাম কিন্তু উনি আসছিলই না, কোনো একটা কাজে ব্যস্ত ছিল। তো তারপরে এসেছিল। সবাই মিলে যে কুল মাখা খাচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়েছে, কিন্তু আমি বেশি খেতে পাচ্ছি না আর কি, আমার দাঁত টক হয়ে যাচ্ছে। কুল মাখাটাকে এমনই জিনিস যত খাবো তত মনে হয় আরো খাই আরো খাই, কিন্তু দাঁত টক হয়ে যাচ্ছে, তো এই জন্য মনে হচ্ছে না খাই, কিন্তু তারপরে মনে হচ্ছে আবার খাই। তো বন্ধুরা, আমার ফাইনালি কুল মাখা খাওয়া কমপ্লিট, কিন্তু এখনও এদের কুল মাখা খাওয়া কমপ্লিট হয়নি, কারণ এরা খুব টক ভক্ত যে। আর আমি অতটা মানে পছন্দ করি এমনটা না, পছন্দ করি না, করি কিন্তু তেমনটা না। তো আমি একটু খেয়েছি, আমার হয়ে গেছে, আর বেশি খেলাম না আমি, আমার দাঁত আর কি পরে দাঁত দিয়ে কিছু খেতে পারবো না, টক হয়ে যাবো এই কারণে। তো তারপরে ফাইনালি টুম্পা দিয়েও চলে এসেছে ওনার ছেলেকে নিয়ে। আর এরা তো প্রচুর পরিমাণে টক খায়, এদের মনে গোটা দিন টক খেলে ওদের দাঁত টাত কিছুই টক হবে না। তো সবাই মিলে খাচ্ছিলাম, টক জিনিসটা একা খেতে কোনোদিনও ভালো লাগে না, সবাই মিলে খেলেই বেশি আনন্দ হয়। এতক্ষণ মুড়ি কুল মাখা খেয়েছে, কুল মাখা খেয়ে এদের পেট ভরে নি, এখন বলছে কাকিমা কি আছে খেতে দাও। তো বাঁধাকপির ঘন্ট করেছিলাম, তো ঘন্ট আর মুড়ি খাচ্ছে, তাই তো ডলি কিছু বল। কুল মাখা খেয়ে তোদের পেট ভরেনি না, ওই জন্য কাকিদের বাড়িতে খাচ্ছি আবার মুড়ি আর ঘন্ট। তা কুল কি পেট ভরার জন্য খায়? না হলেও মানে কেমন যেন লাগছিল যে খাই 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 খাই, তার জন্য তোমার